আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে কি করব আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন বাজে প্রায় 12:30টার মতো। তো আমি আজকে শুক্রবার, তো আজকে কিছু আমি রান্না বান্না করব। তো আমি এখানে কি কি নামিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, আর হচ্ছে এই যে দেখেন মাংস নামিয়েছি, থালা বাসন সব বেসিনে। আজকে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমার যে আপু, যে আমাকে সার্ভিস মানে কি বলে, আমার হেল্পিং হ্যান্ড, উনি আজকে আসে নাই এখন পর্যন্ত। তো আমি একটু দেখাচ্ছি, বাইরে বৃষ্টি এখন নাই। এই হচ্ছে আমার ছোটোখাটো রুমটা, মানে কি বলে, আর এটা আমাদের পাশের বাসা, ঠিক আছে। এই আমার টেবিল। তো যাই হোক, এগুলো তো আপনারা আগেই দেখেছেন। আমি অত বেশি গোছালো না, বাট একটু চেষ্টা করি। আর এটা হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ছেলিয়ে রেখেছিলাম, এখন এটা আমি ইয়েতে দিয়ে দেবো, ব্লেন্ডারে দিয়ে দেবো। আর মশলা টশলা নামিয়েছি, মাংস রান্না করব আজকে আপনাদের সাথে। আমি আমার মাংস রান্না শেয়ার করব, ঠিক আছে। আমি এখন এই বেগুনটা কেটে নেব। বেগুনটা ভালোভাবে কাটতে হবে। আসলে আজকে বেগুন ভাজবো। বেগুন আমার খুবই পছন্দের একটা, কাটা যাচ্ছে না। বেগুন আমার খুবই পছন্দের একটা খাবার। ঠিক আছে। চুল আসলো আবার কোত্থেকে, এত চুল ঘরে, এত চুল যে কোত্থেকে আসে আল্লাহ জানে। তো যাই হোক, আমি এখন বেগুনটা কেটে নিলাম। বেগুনটা এই কড়াইটাতে নিয়ে নিলাম। কড়াইটাতে নিয়ে আমি এখন তুলব। আমি একটু মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো মতো মাখবো। হ্যাঁ, ব্যাস, মাখার কাজ শেষ। আমি মার্বেল কোটেড ফ্রাই প্যান কিনেছিলাম 2 মাসে, এটার এই অবস্থায় দেখেন। এটা কি কোম্পানি আমি ঠিক ভুলে গেছি, দেখি আমি নামটা পেলে আপনাদের জানাবো। মার্বেল কোটেড জিনিসগুলো একেবারেই ভালো না। হ্যাঁ, মানে বিশেষ করে এই যে দেখুন ননস্টিক ইয়েটা নষ্ট হয়ে গেছে, মাঝখান দিয়ে কেমন পুড়ে উঠেছে। তো যাই হোক, আমি এখন বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনের কেজি 140 টাকা। আমি এখানে একটা বেগুন কিনেছি, কারণ আমি আর আম্মা খাবো। আম্মা ওরকম খায় না, আমি নিজেই বেগুন পছন্দ করি। তো একটা বেগুনে এরকম 4 পিস হয়েছে। এই বেগুনটার দাম নিয়েছে 35 টাকা। আপনাদের দামটা জানিয়ে দিলাম। আপনারা, এখন সবজির দাম অনেক চড়া, আপনারা হয়তো জানেন না। আর যারা জানেন তো জানেন, হয়তো আমি জানি না, কারণ আমি তো সবসময় রান্নাবান্না করি না, এই আর কি। আমার মনে হয় সব জায়গায় পানিটা নিয়ে উঠেছে, এজন্য হয়তো চাষাবাদে প্রবলেম হচ্ছে, বা অনেক গাছ হয়তো নষ্ট হয়ে গেছে। এই কারণেই হয়তো শাকসবজির দামটা বেশি, আমার তাই মনে হচ্ছে। বেগুনটা আমি উঠতে দিয়েছি, এক সাইড দিয়ে পোড়া লেগে গিয়েছে। কীভাবে পোড়া লাগলো বুঝতে পারলাম না। আসলে ইয়েটা পাওয়ারটা মনে বেশি ছিল, আচ্ছা তার ওই সাইডটা হয়নি, বলে আমি উঠিয়ে ফেলবো। মুরগির এটা হয়ে গেছে, কি বলে, বেগুনটা আমি একটু উঠিয়ে ফেলছি। এই যে দেখুন আমার বেগুন কমপ্লিট।
এখন আম্মার জন্য একটা ডিম ভাজবো। তো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি, একটু ভুনা করবো। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু আদা দিচ্ছি, একটুখানি রসুন দিলাম, ব্যাস। দেখুন মাঝখানে তাপটা লাগে না, এই কারণে হচ্ছে যে মাঝখানটা পুড়ে গেছে। হ্যাঁ, এবার একটু বোনা বোনা করবো। দেখুন এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস নাই, আজকে শুক্রবার, তাও গ্যাস নাই। আসলে শুক্রবার দিন একটু গ্যাস দেওয়া উচিত। এবার এটার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এটা মনে হয় রসুনের কোয়া একটু আস্ত রয়ে গেছে, তো না সরি, আদা। তা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আদা দিলাম, রসুন দিলাম, হলুদ দিলাম, মরিচ টরিচ দিব না, আমার আম্মু ঝাল খেতে পারে না। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ব্যাস ডিমটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাক। আমি এখন মাংসের জন্য আলুগুলো কেটে নেব। আলুগুলো কিভাবে কাটছি আপনাদেরকে একটু দেখাই। আগে ছিলে নেই, এটা দিয়ে আমি ছিলে নেই আলুটা। চেহারা ভালো না, দেখেন কেমন। আচ্ছা, আলু দুটো আমি ছিলে নিচ্ছি, কিভাবে কুটবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ডিম ভাজা শেষ। হ্যাঁ, তো দেখেন এখন আমি তেলের মধ্যে মাংস ছেড়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ কম দিব। এই যে এবার অল্প একটু পানি দিয়ে দেবো, নাহলে পোড়া লেগে যাবে। এবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এটা ভুনা হতে থাকবে, ঢেকে দিচ্ছি। এই যে এখন আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। দেখুন এই যে অনেক মজা হয়েছে। এই যে আমার মাংস, এই যে আম্মা খাচ্ছে, জৈনাপা খাচ্ছে। এই যে মাংস। ঠিক আছে, তো ভাত খেতে থাকি, আপনারাও খান।